প্রথম রাষ্ট্রীয় সফরেই চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই মেহমান হলেন না তিনি, বরং অভাবনীয় কূটনৈতিক মাস্টার স্ট্রোকের মাধ্যমে বেছে নিলেন অন্য এক দেশকে। শপথ গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর কোথায় হবে তা নিয়ে যখন দেশি বিদেশি সংবাদ মাধ্যম ও কূটনৈতিক মহলে জল্পনা কল্পনার অন্ত ছিল না, ঠিক তখনই সব হিসাব নিকাশ পাল্টে দিলেন বাংলাদেশের এই নতুন রাষ্ট্রনায়ক। সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের প্রথম সফর হিসেবে ভারত কিংবা কোনো প্রভাবশালী মুসলিম রাষ্ট্রকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি ছিল। তবে তারেক রহমান সেই প্রথা ভেঙে বিশ্বমঞ্চে এক নতুন বার্তাই দিলেন। দিল্লির লোকসভার স্পিকারের মাধ্যমে পাঠানো নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি কিংবা ইসলামাবাদের লোভনীয় দ্বিপাক্ষিক প্যাকেজ কোনোটিই তাকে টলাতে পারেনি। দুই প্রতিবেশী দেশের প্রবল টানাপড়েনের মাঝখানে দাঁড়িয়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নিরপেক্ষতার পথ বেছে নিয়েছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশল। ভারতের রাজধানী দিল্লিতে প্রথম সফরে গেলে আন্তর্জাতিক মহলে এমন একটি ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যে বাংলাদেশ হয়তো নির্দিষ্ট কোনো বলয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আবার অন্যদিকে প্রথমেই পাকিস্তানে পা রাখলে ভারতের সাথে সম্পর্কের শুরুতেই এক ধরনের তিক্ততা বা অস্বস্তির জন্ম দিতে পারত। এই জটিল সমীকরণ মেলাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে দীর্ঘ আলোচনা করেন এবং শেষ পর্যন্ত ভুটানকে বেছে নেন। ভুটানকে বেছে নেওয়ার পেছনে ঐতিহাসিক ও আবেগীয় কারণও কম নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশটি ছিল এই ভুটান। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই হয়তো তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় পদচারণা এই শান্ত জনপদে রাখতে চেয়েছেন। তাছাড়া সম্প্রতি অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তবগে উপস্থিত ছিলেন এবং তিনি অত্যন্ত উষ্ণভাবে তারেক রহমানকে নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সার্কভুক্ত ক্ষুদ্র এই দেশটিকে প্রথম সফরের গন্তব্য হিসেবে নির্ধারণ করে তারেক রহমান প্রমাণ করলেন ঢাকা এখন আর কোনো একক পরাশক্তির আজ্ঞাবহ নয়। ছোট বড় নির্বিশেষে সকল প্রতিবেশীর প্রতি সমমর্যাদার নীতিতে বিশ্বাসী নতুন বাংলাদেশ।